হ্যালো, 3G ভার্টিক্যাল পজিশনে 10 মিলিমিটার থিকনেসের মাইল্ড স্টিল প্লেটে ফিলেট ল্যাপ জয়েন্টের সেশনে স্বাগত। আসুন এই অধিবেশনের উদ্দেশ্যগুলি দেখি। এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন প্রস্তুত এবং সেট করতে ভার্টিক্যাল পজিশনে জব, ইলেকট্রোড, কারেন্ট এবং পোলারিটি নির্বাচন করতে, শর্ট আর্ক এবং ট্যাক ওয়েল্ড সেট করতে, ডিপোজিট রুট এবং ওয়েল্ডিং রান, সারফেসে ত্রুটিগুলি পরিষ্কার এবং পরিদর্শন করার বিষয়গুলো। ফিলেট ল্যাপ জয়েন্টের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি এবং উপকরণগুলি হল মেটাল ফাইলস, ওয়েল্ডিং টেবল, ওয়্যার ব্রাশ, চিপিং হ্যামার, ওয়েল্ড ক্ল্যাম্পিং এবং শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং SMAW মেশিন। শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং SMAW মেশিন ব্যবহার করে 3G ভার্টিক্যাল পজিশনে 10 মিলিমিটার থিকনেসের মাইল্ড স্টিল প্লেটে ফিলেট ল্যাপ জয়েন্টের পদ্ধতিটি এখানে রয়েছে। প্রথম ধাপটি হল প্রয়োজনীয় আকার অনুযায়ী প্লেটগুলি কাট এবং মেটাল ফাইলিং ব্যবহার করে বর্গাকার প্রান্তগুলি প্রস্তুত করা। এরপরে প্লেটগুলি একে অপরের প্যারালাল ভাবে সারিবদ্ধ করা উচিত এবং একটি প্লেট অন্যটিকে ভার্টিক্যাল ভাবে ওভারল্যাপিং করে ল্যাপিং ডিস্টেন্স 25 মিলিমিটার হওয়া উচিত। তারপরে ওয়েল্ডিং এর সময় প্লেটগুলিকে যথাস্থানে ধরে রাখার জন্য এটিকে সুরক্ষিতভাবে ক্ল্যাম্প করা উচিত। 3G পজিশনে ওয়েল্ডিং ভার্টিক্যালি উপরের দিকে করা হয়, যার অর্থ জয়েন্টটি মাটির সাথে পারপেন্ডিকুলার। ওয়েল্ডিং প্রসেস শুরু করার আগে যথাযথ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পরিধান করা নিশ্চিত করুন। এখন দুটি প্লেটসকে ট্যাক ওয়েল্ড করুন। নিশ্চিত করুন যে প্লেটগুলির পৃষ্ঠগুলি একে অপরের প্যারালাল এবং ট্যাকিং করার পরে প্লেটগুলির মধ্যে কোনো ফাঁক নেই। ওয়্যার ব্রাশের সাহায্যে জয়েন্ট পরিষ্কার করুন। এখন ওয়েল্ড পেনিট্রেশন উন্নত করতে শর্ট আর্ককে রুট রানে ডিপোজিট করুন। এর জন্য 3.15 মিলিমিটার ডায়ামিটার মিডিয়াম কোটেড মাইল্ড স্টিল ইলেকট্রোড নির্বাচন করুন এবং 110 অ্যাম্পিয়ার কারেন্ট সেট করুন। রুট রান সঞ্চালনের পরে একটি চিপিং হ্যামার দিয়ে ডি-স্ল্যাগ এবং একটি ওয়্যার ব্রাশ দিয়ে জয়েন্ট পরিষ্কার করুন। তারপরে ওয়েল্ড পেনিট্রেশনস সঠিক কিনা তা পরীক্ষা করতে ওয়েল্ডমেন্ট এলাকাটি দৃশ্যত পরিদর্শন করুন। এখন শর্ট আর্ক এবং উইভিং মোশন দিয়ে ইন্টারমিডিয়েট রান ডিপোজিট করুন। এর জন্য 4 মিলিমিটার ডায়ামিটারের মিডিয়াম কোটেড মাইল্ড স্টিল ইলেকট্রোড নির্বাচন করুন এবং 150 থেকে 160 অ্যাম্পিয়ার কারেন্টে সেট করুন। ইন্টারমিডিয়েট রান সঞ্চালনের পরে একটি চিপিং হ্যামার দিয়ে ডি-স্ল্যাগ এবং একটি ওয়্যার ব্রাশ দিয়ে জয়েন্টটি পরিষ্কার করুন। অবশেষে উইভিং মোশন একক গতিতে ফাইনাল রান ডিপোজিট করুন। এর জন্য 4 মিলিমিটার ডায়ামিটারের মিডিয়াম কোটেড মাইল্ড স্টিল ইলেকট্রোড নির্বাচন করুন এবং 150 থেকে 160 অ্যাম্পিয়ার কারেন্টে সেট করুন। ফাইনাল রান সঞ্চালনের পরে ক্ল্যাম্পটি সরান এবং ওয়্যার ব্রাশ দিয়ে ওয়েল্ডমেন্ট এলাকাটি পরিষ্কার করুন।
এরপরে ওয়েল্ডমেন্ট এলাকাটি দৃশ্যত পরিদর্শন করুন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলিকে সংক্ষেপে নেওয়া যাক। দুটি মাইল্ড স্টিল প্লেটসের স্কোয়ার এজ প্রস্তুত করুন এবং ওয়েল্ডিং এর জন্য ভার্টিক্যাল পজিশনে সঠিকভাবে রাখুন। একটি 3.15 মিলিমিটার ডায়ামিটারের মাইল্ড স্টিল ইলেকট্রোড নির্বাচন করুন এবং 110 অ্যাম্পিয়ার কারেন্ট সেট করুন। শর্ট আর্কের দৈর্ঘ্যের সাথে রুট রান এবং খুব সামান্য উইভিং মোশনে ইলেকট্রোডে ডিপোজিট করুন। রুট রানের পর রুট রানের মতো একই পদ্ধতিতে ইন্টারমিডিয়েট এবং ফাইনাল রান সঞ্চালন করুন। প্রতিটি রানের পরে পরিষ্কার করুন এবং ঢালাই এলাকা পরিদর্শন করুন। এটি আমাদের সেশনের শেষ দিক। আশা করি আপনি 3G ভার্টিক্যাল পজিশনে মাইল্ড স্টিল প্লেটে ফিলেট ল্যাপ জয়েন্ট সম্পর্কে ভালো ধারণা অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।